হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, আর যেখানে আমি দেখাবো আপনি ঢাকা বোর্ডের যে অনলাইন সিস্টেম রয়েছে সেটা আপনি ব্যবহার করে আপনার হারিয়ে যাওয়া যে কোনো ডকুমেন্টস আপনি কীভাবে অনলাইন থেকে উত্তোলন করতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার হারিয়ে যাওয়া যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেটি যদি হারিয়ে যায় আপনি 2022 সালে এসে সেটি কীভাবে অনলাইন থেকে উত্তোলন করতে পারবেন। সো গাইজ, চলুন তাহলে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি ঢাকা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করার জন্য ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করার পর আমরা এমন একটি ইন্টারফেস এখানে দেখতে পারবো। অ্যান্ড দেন এখন থেকে কাজটি করবো, এখানে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন এমন একটি ক্যাটাগরি দেখতে পারবো, রাইট? সো এখান থেকে জাস্ট এটি ক্লিক করবো। এটি ক্লিক করার পর আমরা যে ইন্টারফেসটি দেখতে পারবো এটা হচ্ছে ঢাকা বোর্ডের যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় সেটার একটি বেসিক ইন্টারফেস। সো এখান থেকে আমাদেরকে এখন একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, রাইট? তো তার জন্য ডকুমেন্ট উত্তোলন আমরা এখানে এটি ক্লিক করবো। অ্যান্ড দেন এখান থেকে আমরা এখন আবেদন ফর্ম এখানে একটি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আমরা এমন একটি ইন্টারফেস এখানে দেখতে পারবো। সো এখান থেকে আমাদের এখন যে মূল কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, রাইট? সো আমরা মাউস স্ক্রল ডাউন করলে নিচের দিকে আসবো। অ্যান্ড দেন এখানে দেখতে পারবো রেজিস্ট্রেশন কার্ড 95 থেকে বর্তমান পর্যন্ত, ফ্রেশ কপি বা হারানো নষ্ট হলে, রাইট? আমরা এই ক্যাটাগরিটা সিলেক্ট করবো। ওকে ফাইন। তো ফ্রেন্ডস, আপনি উল্টাপাল্টা কোনো ক্যাটাগরি সিলেক্ট করবেন না, তাহলে কিন্তু আপনার আবেদন ফির যে টাকাটা আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন এটা কিন্তু অযথাই আপনার নষ্ট হবে। অলরাইট ফ্রেন্ডস, এখানে শিক্ষার্থীর রোল রেজিস্ট্রেশন এটা লিখে দেন ফাইন্ড অপশনে ক্লিক করেছি। ফাইন্ড অপশনে ক্লিক করার পর আমরা এখন শিক্ষার্থীর তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছি। অলরাইট, সো এখান থেকে আমাদের এখন যে কাজটি করতে হবে এটি মোবাইল নাম্বার দিতে হবে, আর এই মোবাইল নাম্বারটি আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো জানা থাকলে অবশ্যই আপনি আমার এই নাম্বারে ফোন দিলে আপনি আমাকে পাবেন বা আমার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। অলরাইট, সো আমাদেরকে এখন একটি ইমেজ সিলেক্ট করতে হবে। আর ফ্রেন্ডস, এই ইমেজ নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন আছে, যে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই এখানে যে ইমেজটি দিব সেটা কবে ইমেজ দিব, বা আগের নাকি বর্তমান। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে এই আবেদনটির কমপ্লিট করার জন্য একটা ফর্মালিটিস, অর্থাৎ এখানে যে একটা নিয়ম আছে, একটা জেপিজি আপনাকে দিতেই হবে। তো তার জন্য আপনি এখানে একটি বর্তমান বা আগের যে কোনো একটা ছবি দিলেই হবে, এই জন্য কোনো ধরনের সমস্যা হবে না। আপনার ডকুমেন্টে আপনি সেই স্কুল বা কলেজ লেভেলে যে ছবিটি দিয়েছিলেন আপনার এখানে আপনার কার্ডে সেই ছবিটি থাকবে। তো এই জন্য আপনার কোনো ধরনের টেনশন নিতে হবে না যে আপনার বর্তমান ছবি এখানে আসবে কিনা। ওকে, সো আমরা এখান থেকে থানার জিডি কপি সিলেক্ট করে দিব, তারপর দৈনিক সংবাদপত্র এটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিব। অলরাইট, সিলেক্ট করার পর এখান থেকে আমাদের এখন যে কাজটি করতে হবে জাস্ট এখানে একটি টিক দেওয়ার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের সামনে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছেন বা দিবেন, বা অনেকের পরীক্ষার ডেট পড়ে গেছে, এই মুহূর্তে আপনি এই কাজটি খুঁজে পাচ্ছেন না। সো আপনি এখন কী করবেন? আপনি আর সময় নষ্ট না করে, পেরেশানি না হয় বা টেনশন না নিয়ে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি নিজের কিন্তু এই কাজটি করতে পারেন। একটি পেপারে অ্যাড দিন, এটা থানায় জিডি করেন, দেন আপনি অ্যাপ্লিকেশনটি করেন, আপনার ডকুমেন্টসটি আপনি তুলতে পারবেন। এজন্য কোনো ধরনের আপনার পেরেশানি বা হয়রানি হওয়ার কোনো প্রয়োজন নেই। সো এছাড়াও যদি আপনি তুলতে না পারেন এনিহাও, তো আপনি আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের মধ্যে অনেকের অনেক প্রশ্ন থাকে যে ভাইয়া এই কার্ডটি তোলার পর একটি সাইডে ডুপ্লিকেট একটা লেখা থাকে, এতে কোনো ধরনের প্রবলেম হবে কিনা। তো আমি আপনাকে বলবো যে এটা বোর্ড কর্তৃক প্রিন্ট করা, এতে কোনো ধরনের সমস্যা নেই, বা এটা কোথাও যদি আপনি সাবমিট করেন আপনি কোনো ধরনের প্রবলেম হবে না। তো ফ্রেন্ডস, এছাড়া অনেকের আরও প্রশ্ন থাকে যে এখানে প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের একটি সিগনেচারের প্রয়োজন আছে। তো এই মুহূর্তে তো আমি সিগনেচার নিতে পারতেছি না, বা আমি অনেক দূরে আছি, সেই ক্ষেত্রে আমি যদি এটা কলেজ, ভার্সিটি বা অ্যাডমিশনের জন্য নিয়ে যাই, এটা তারা অ্যাপ্রুভ করবে কিনা? 100% অ্যাপ্রুভ করবে। আপনি পরবর্তীতে স্বাক্ষর নিয়ে নেবেন, কারণ এখানে লেখাই আছে ডুপ্লিকেট। আপনি যদি বলেন যে আপনি এটা হারিয়ে গিয়েছিল, আপনি এটি বোর্ড থেকে আবার কালেক্ট করেছেন, সেই ক্ষেত্রে তারা এটি আপনার অনায়াসে নিয়ে নেবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন পাই, অনেকের অনেক ধরনের এই বিষয়টি নিয়ে আমি অনেক প্রশ্ন পেয়েছি, অনেক ফোন কল পেয়েছি। আশা করি আপনি আমার এই ভিডিওটি দেখলে আপনার সেই প্রবলেমগুলো আপনি সলভ করার যে তথ্য সেটা আপনি এখান থেকে জেনে যাবেন। অলরাইট, তো ফ্রেন্ডস, এখন আমরা এখান থেকে জাস্ট সাবমিট অপশন এটি ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পারবো। জাস্ট ওয়েট। ওকে ফাইন, দেখতে পাচ্ছি আমরা এমন একটি ইন্টারফেস এখানে চলে আসছে, এবং আমাদের মোবাইলে একটি আইডি এবং একটি পাসওয়ার্ড চলে আসছে, যেটা পরবর্তীতে আমরা দেখতে পারবো, বা আমরা লাস্ট আপডেট এটা আমরা চেক করতে পারবো। ফ্রেন্ডস, এছাড়াও এই ডকুমেন্টসটি আমরা চাইলে বোর্ড থেকে সর্বোচ্চ 3 থেকে 4 দিনের ভিতরে তুলে আপনার হাতে পৌঁছাতে পারবো, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমার একটি ফেসবুক গ্রুপ আছে, আপনি সেখানে জয়েন হতে পারেন। ওকে ফাইন। সো আমরা এখন যে কাজটি করবো, এখন পেমেন্টের কাজটি কমপ্লিট করবো, তার জন্য এখানে ক্লিক করবো। তার আগে আমরা একটু দেখে নিই, আমাদের এখন পেমেন্ট সেটা দেখুন পেন্ডিং দেখাচ্ছে, রাইট? সো আমরা এখান থেকে জাস্ট প্রবেশ করব, দেন মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করব, অ্যান্ড দেন এখান থেকে চাইলে আমরা রকেট, বিকাশ, নগদ যে কোনো একটা দিয়ে পেমেন্টের কাজটি কমপ্লিট করতে পারবো। এই মুহূর্তে আমার কাছে বিকাশ অ্যাভেলেবেল আছে, তো তার জন্য আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম, অ্যান্ড দেন কনফার্ম অপশনে ক্লিক করেছি। ওকে, দি পে উইথ বিকাশ এখানে এটি ক্লিক করব। তারপর দেখতে আমাদের বিকাশ যে নাম্বারটি আছে সেটি আমাদের এখান থেকে দিতে হবে। জাস্ট কনফার্ম অপশনে এটি ক্লিক করব। তো কনফার্ম ক্লিক করার পর দেখতে পারবো আমাদের এই বিকাশ
সেখানে একটি মেসেজ চলে আসে। ওকে, দেখতে পাচ্ছি আমাদের পেমেন্টের কাজটি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি এটা ক্যান্সেল করে দিব, কারণ এটা আমার আর প্রয়োজন নেই। সো আমি জাস্ট এখানে একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখতে পারবো আমার এটা এখন পেন্ডিং থেকে পেজ দেখা যাবে। জাস্ট এটা আমি এখন সেভ করে রাখতে পারবো আমার কম্পিউটারে, দেন পরবর্তীতে আমি এটা প্রিন্ট করে নেব। ওকে, দেন এটা আমি এখান থেকে সেভ করে রেখে দিই। ওয়েল ফাইন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, যে ভিডিওতে আমি আপনার সাথে একটি কমপ্লিট অ্যাপ্লিকেশন শেয়ার করেছি, যেখানে একটি হারিয়ে দেওয়া রেজিস্ট্রেশন কার্ড অনলাইন থেকে আপনি কীভাবে পেতে পারেন, বা আপনার পাওয়ার জন্য আপনার কী কী ফর্মালিটিজ অনুসরণ করা উচিত, বা কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। তো ফ্রেন্ডস, আমি আবার আপনার কাছে রিকোয়েস্ট করবো, আপনার যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে বা আপনার ডকুমেন্টটি তোলার ক্ষেত্রে আপনার অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া ফ্রেন্ডস, আজকের যে আবেদনটি আমি করলাম সেটি হচ্ছে আমার একজন ইউটিউব ভিউয়ার্স বা আমার একজন সাবস্ক্রাইবার, এবং তিনি একটি পোস্ট করেছিলেন। এটা হচ্ছে সেই পোস্ট, এবং তার সাথে আমি যোগাযোগ করেছি এবং তিনি আমার সাথে যোগাযোগ করেছেন, এবং তার ডকুমেন্টসগুলো আমাকে তিনি মেসেঞ্জারের মাধ্যমে প্রোভাইড করেছেন, এবং তিনি বলেছেন তার কাজটি আমি কমপ্লিট করে দেবো A to Z, অর্থাৎ থানা জিডি, পেপারে অ্যাড এবং অ্যাপ্লিকেশন এবং বোর্ড থেকে কালেক্ট করে পুরো প্রসেসটি কমপ্লিট করে দেওয়ার জন্য। ওকে ফাইন। তো আমি সেটি আপনারা তো দেখলেন অলরেডি, আমি অ্যাপ্লিকেশনটি করলাম, থানায় জিডি, পেপারে অ্যাড, পুরো প্রসেসটি কমপ্লিট করেছি এবং আবেদন কাজটিও কমপ্লিট করলাম। তো আশা করি আগামী রবিবারের ভিতরে তার ডকুমেন্টসটি বোর্ড থেকে তুলে তার কাছে পৌঁছে দেবো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।